বাগদেবীর আরাধনার আগেই নবদ্বীপের শিল্পী শ্রেষ্ঠ সর্ষে দানার উপর সরস্বতী একেবারে সকলকে তাক লাগিয়েছে। ওই যে কথায় আছে না, রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্যই। কথাটি এখনো রয়ে গেছে যথেষ্ট প্রচলন। এবার নিজের নিপুণ শিল্পকলায় নিজেই নিজের রেকর্ডকে ছাপিয়ে গেলেন শিল্পী। সামান্য এক সর্ষে দানার উপরেই মাটি রং দিয়ে দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে ফেললেন। নিজের শিল্পকলার নজির সৃষ্টি করলো এইভাবেই নদিয়ার এই শিল্পী, যিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক। গৌতম বাবু জানান, গত বছরে তিনি 8 মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করেছিলেন। এবার সেই রেকর্ড ছাপিয়ে একটি সর্ষে দানার উপরে 5.5 মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে মা সরস্বতীর প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেছেন। নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা, বয়স আনুমানিক 57। পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক। জানা যায় তার পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক। বাড়িতে রয়েছে স্ত্রী, সন্তান আর তার 2 দিদি। লেখালেখি, সঙ্গীত ও শিক্ষকতা নিয়ে আছেন দিদিরা। এক কথায় শিক্ষা ও শিল্প সত্তায় ঘেরা পরিবার থেকেই উঠে আসা শিক্ষক গৌতম সাহার। জানা যায় গত লকডাউনের সময় থেকে তিনি এই ক্ষুদ্র শিল্পকলা তথা এই সৃষ্টির কাজ শুরু করেন। অতীতে বিভিন্ন সময় তিনি কখনো মুগ ডালের ওপর, কখনো বা ধানের ওপর, কখনো বা চকের বা চালের ওপর মাটির রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাপ্রভু সহ বিভিন্ন দেব দেবী মনীষীদের মূর্তি। শুধু তাই নয়, তিনি নিজের বাড়িতে নিজের নিপুণ শিল্পকলায় সিমেন্ট দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ অবয়ব মূর্তি থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছেন, যা ছোটখাটো একটা মিউজিয়ামও বলা যায়। গত 15 দিন ধরে দিন রাত এক করে ফুটিয়ে তুলেছেন এই সর্ষে দানার উপরে 5.5 মিলিমিটারের বাগদেবীর মূর্তি, যা তৈরি করতে লেগেছে মাটি, রং আর তা দিয়েই কার্যত সকলকে তাক লাগিয়েছেন নবদ্বীপের গৌতম সাহা। তার সৃষ্টি সব সময় নজর কাড়া, আর এবারে তার এই সৃষ্টি দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। গত বছর আমি মা সরস্বতীর মূর্তি বানিয়েছিলাম একটি রুল পেন্সিলের ভিতরে, যার উচ্চতা ছিল 8 মিলিমিটার। তো এবার আমি একটা সর্ষের দানার উপরে মাটি দিয়ে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছি, যার উচ্চতা 5.5 মিলিমিটার। তো কি কি উপকরণ লেগেছে এটাতে? এর মধ্যে আছে মাটি, আঠা, জল, রং, এইসব উপকরণ দিয়ে তৈরি হয়েছে মূর্তি। মোটামুটি শুরু থেকে কতদিন লেগেছে? দিন 15 সময় লেগেছে মূর্তিটি বানাতে। এখনো পর্যন্ত কি আপনি মানে এই যে মা সরস্বতী 5 মিলিমিটার বলছেন, আর কি অতীতে এর থেকে ক্ষুদ্র মূর্তি আছে? না, এটা আমার জানা নেই যে এর থেকে ক্ষুদ্র আছে কিনা। এই শিল্প চর্চা করে মানসিক অবসাদ থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন তিনি। পরবর্তীতে আরো এই ধরনের কাজ করার চিন্তা ভাবনা তিনি রেখেছেন। কিন্তু বর্তমান সময়ে শুধু মানসিক শান্তিতে কি আর হয়? শিল্পীর যোগ্য সম্মান বা আর্থিক সাহায্য কি কিছু মেলে? প্রশ্নের উত্তরে কিছুটা হতাশার সাথে তিনি বললেন, এখনো সেভাবে কোথাও থেকে কিছু মেলেনি। তবে শহরে বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হয়েছি। আর্থিকভাবে কোনো সহায়তা এখনো পাইনি। আমি চাই যদি আমার এই কাজগুলো কোনো সংগ্রহশালায় জায়গা পায় বা কোথাও প্রদর্শিত হয়, পাশাপাশি কেউ যদি শিল্পকলা শিখতে চায় তিনি তাও শেখাবেন। শ্রী চৈতন্যদেবের জন্মভূমি নবদ্বীপ ধাম শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান। অক্সফোর্ড অফ বেঙ্গলও বলা হতো এই শহরকে। আর এই শহরের এক কোণে থাকা এই শিল্পী সৃষ্টি, তার আক্ষেপ যেন প্রদীপের নিচের অন্ধকারী। এই শিল্পী সৃষ্টি তার আক্ষেপ যেন প্রদীপের নিচে থাকা অন্ধকার। এই কথাটাই মনে করে দিল আরো একবার। মোটের ওপর শিল্পী গৌতম বাবু তার নিপুণ শিল্পকলায় নিজের মতন করেই আগামী দিনে আরো নতুন নতুন কিছু সৃষ্টি করতে চলেছেন। তার বলার অপেক্ষা রাখে না।